আসসালামু আলাইকুম গাইস, আমি বাংলাদেশের রাজধানী ঢাকাতে চলে এসেছি। আজ ডেতে আমি চোখের চেকআপের জন্য চলে এসেছি। এখানে আমি গ্লাসগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। ডক্টর চাচু যেখানে বসে সেই ফ্লোরে আমি চলে এসেছি। এইখানে আমি বুক সেভ কর্নার পেয়ে গেছি। বইটির নাম হচ্ছে ডিমন স্লেয়ার মাঙ্গা 7 নাম্বার বই। গাইস, আমি এখানে বইটি দেখছিলাম। বই দেখা শেষ করে আমি বাইরের সিনারি দেখছিলাম। সো গাইস, আমি ডাক্তার দেখানো শেষ করে চিলাক্সে চলে এসেছিলাম খাবার খেতে। এইখানে আমি খাবার অর্ডার দিচ্ছিলাম। তো গাইস, আমি ঘুরে ঘুরে চিলাক্সের ভিতরটা দেখছিলাম। এইখানে আমি বসে বসে খাবারের জন্য ওয়েট করছিলাম। I am feeling so hungry. ফাইনালি আমার খাবার চলে এসেছে। এইখানে আমি খাবারগুলো টেস্ট করছিলাম এবং খাবারগুলো সো টেস্টি আর ইয়ামি হয়েছে। এইটা হচ্ছে তারপরের দিনের ভ্লগ, অর্থাৎ ডে 2 এর ভ্লগ। আমরা স্কেলটার থেকে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকছিলাম। এইখানে আমি কার্ড পাঞ্চ করছিলাম। এইখানে আবার আমি এসকেলেটার দিয়ে উপরে যাচ্ছিলাম। এইখানে মেট্রো না আসার কারণে আমি অনেক মজা করছিলাম। সো গাইস, আজকে ফ্রাইডে থাকার কারণে আমি কোনো সিটই পাই নাই। অনেক কষ্টে একটি সিট পেয়ে বসে পড়েছিলাম। আমি বাবুল্যান্ডে যাওয়ার জন্য লিফটে উঠে পড়েছি। এইখানে আমি টিকিট কেটে বাবুল্যান্ডে এন্ট্রি নিচ্ছিলাম। তো গাইস, দেখো বাবুল্যান্ডটা কত বেশি সুন্দর। আর আমি এইখানে অনেকগুলা রাইডে উঠছিলাম আর খেলছিলাম আর অনেক বেশি মজা করেছিলাম। বাবুল্যান্ড থেকে মিরপুর জাতীয় স্টেডিয়াম দেখাতে চাই। আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি জোশ ছিল। তো গাইস, দেখো আমি কত বেশি মজা করছিলাম আর কত বেশি খেলছিলাম। একটু পরে আমাদের ডাকা হয়েছিল স্টেজে ডান্স করার জন্য। তো গাইস, আমি বাবুল্যান্ড থেকে বের হয়ে ফুড কোর্টগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো গাইস, দেখো ঢাকার ওয়েদারটা কত বেশি সুন্দর। সন্ধ্যায় আরো বেশি জোশ লাগতেছে। গাইস, আমি ঘুরতে ঘুরতে চা জয়তে চলে এসেছি আর ড্রিঙ্কস আর নিউ ফ্লেভারের চা অর্ডার দিচ্ছিলাম। আমরা চা জয় ঘুরে ঘুরে দেখছিলাম আর ড্রিঙ্কসের জন্য ওয়েট করছিলাম। এইখানে এত বেশি নয়েজ ছিল যে আমার কথা শোনা যাচ্ছিল না। তার জন্য আমার আবার ভয়েস ওভার দেওয়া লাগছে। আমার অর্ডারটি চলে এসেছে, অর্থাৎ আমার ড্রিঙ্কস চলে এসেছে আর আমার ড্রিঙ্কস টেস্ট করার পালা। গাইস, সবগুলো ড্রিঙ্কসই অনেক বেশি ইয়ামি ছিল। পরে আমি টেস্ট করার জন্য একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি। গাইস, চার্জার ভিতরে অনেকটা বেশি নয়েজ ছিল। এত নয়েজ ছিল যে আমি
আইসক্রিমটা নিয়ে বাহিরে চলে এসেছি। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস, বাসায় যেতে যেতে আমার আইসক্রিমটা শেষ হয়ে গেছিল। আইসক্রিমটা খুব ইয়ামিং ছিল। এরপর আমি বাসায় চলে গিয়েছিলাম। সো গাইস, এইটা হচ্ছে 3rd নাম্বার ডে। আমি সংসদ ভবনের পাশ দিয়ে ডক্টর দেখাতে যাচ্ছিলাম। সো গাইস, আমি ডক্টর দেখাতে চলে এসেছি। এখন আমি লিফটে। এখন আমি এন্ট্রি নিলাম। আমি এখানে বসে বসে বাহিরের বৃষ্টি দেখছি। তো গাইস, আমি এখানে একটা টয় পেয়ে গেছি, হচ্ছে মাছের টয়। তো গাইস, আমি এইখানে বসে বসে খেলছিলাম। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে বাইরে কত বেশি বৃষ্টি হচ্ছে। এইখানে আমি বসে বসে অনেক বেশি ওয়েট করছি। আমার অনেক বেশি বোর লাগতেছিল। এর ভিতরে আমাকে ডাক দিয়েছিল। তো গাইস, ডক্টর আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছিল। এখন সেই টেস্ট গুলো আমি করছি। তো গাইস, টেস্ট করতে করতে আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। এখন আমি লাঞ্চ করতে ক্যান্টিনে এসে পড়েছি। তো গাইস, আমি নিয়েছিলাম মোরগ পোলাও আর পুডিং। তো গাইস, আমি লাঞ্চ শেষ করে সব টেস্ট শেষ করে আমি দেখতে চলে এসেছি ক্লাস নিতে। সব কাজ শেষ হওয়ার পর আমি কাবাব খেতে চলে এসেছি। জাস্ট লুক এট দ্য ওয়েদার অ্যান্ড অলসো অনেক ক্রাউড। আমি ওয়েট করছি ইয়াম্মি কাবাবের জন্য। তো গাইস, আমার ইয়াম্মি কাবাব চলে এসেছে। এখানে আমি সব কাবাবের পাশাপাশি তান্দুরি চিকেন নিয়েছি, সেটা অনেক বেশি ইয়ামিং ছিল। তো গাইস, এরপরে নীর আন্টি আমার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছিল। আমি নীর আন্টিকেও ভালোবাসি, নীর আন্টি আমাকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো আমার নীর আন্টি একজন লেডি বাইকার? তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ নীর আন্টির সঙ্গে ঘুরতে চলে গিয়েছিলাম। তো গাইস, আমি নীর আন্টির সঙ্গে অনেক ছবি তুলেছি এবং নীর আন্টির সঙ্গে অনেক গল্প করেছি। তো গাইস, নীর আন্টি আমাকে একটা বলো কিনেছিল আর এই দিনটা আমি অনেক এনজয় করেছি। এইটাই ছিল আমার ঢাকার এইবারের ব্লগ। তো সবাইকে বাই বাই।